দীর্ঘ ২২ বছর ধরে গাছের উপরে সংসার পেতে বসেছে মাচান বাবা। ঝড় জল রোদ যাই হোক না কেন, গাছেই তার সংসার। নদিয়ার নবদ্বীপের মাচান বাবা দীর্ঘ ২২ বছর ধরে গাছের উপর বসবাস করছে। ষাটোর্ধ্ব বয়সী সাধুর আসল নাম শ্যামল দাস। আজ থেকে প্রায় ২২ বছর আগে তিনি সংসারের মায়া কাটিয়ে নদিয়ার নবদ্বীপের গঙ্গার ধারের এক গাছের উপর ঘর বেঁধে বসবাস শুরু করেছেন। সেখানে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাচ্ছেন। কিন্তু বর্তমানে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে মাচান বাবার অবস্থানেও সমস্যা দেখা দিয়েছে। সপ্তাহে তিনি ২-৩ দিন ভিক্ষাবৃত্তি করতে বেরোতেন, কিন্তু জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে এখন তিনি আর যেতে পারছেন না। ফলে তাকে প্রতিবেশীদের উপরে নির্ভর করতে হচ্ছে। আশ্চর্যজনকভাবে তিনি বলেন, আমার কোনো সমস্যা নেই, সকলে যেন ভালো থাকে। তিনি সতর্ক করেন, জলস্তর বাড়লে সবাইকে সাবধানে থাকতে হবে। মাচান বাবা জানান, তিনি গাছগুলোকে নিজে হাতে রোপণ করেছেন, তাই সেগুলো ছেড়ে তিনি যেতে চান না। তার কাছে গাছের সাথে থাকা মানে প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া। জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে সাপের উপদ্রব একটু বেড়েছে, কিন্তু মাচান বাবা বলেন তাতে তার কোনো সমস্যা নেই, কেননা তারা তো তার কোনো ক্ষতি করছে না, কিন্তু তারাও একটু আশ্রয় খুঁজছে। মাচান বাবার জীবনযাপন সত্যিই এক অনন্য দৃষ্টান্ত, যেখানে তিনি নিজের সুখকে পরিহার করে সমগ্র সমাজের মঙ্গল কামনা করে চলেছেন। মধ্যে ঘর করে রয়েছেন 22 বছর হয়ে গেল। আর এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে, এখানে প্রায় ডুবন জল। তো এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না? কোনো সমস্যা নেই, কোনো নাই, অসুবিধা নেই। হ্যাঁ, জল বাড়ছে, কোনো সময় কমছে। আচ্ছা। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। এর আগে জল বেড়েছিল, মাজা জল হয়েছিল, তখন আবার এইখানেই ছিলাম, তখন আবার এরকম হয়েছে। আবার এই কিস্তিতে আবার জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা জল আনতে গেলে কোনো প্রয়োজন নেই, খাবার জল একটু দরকার হয়। এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে, অসুবিধা নেই। তারপরে ধরো তোমার যে না পেলে তো গঙ্গা আছেই, কোনো ব্যাপার নাই, ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ জল তৈরি করে নিলাম। হ্যাঁ, এই যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু, সেখানে আছে পোকামাকড়, এরা সব কোথায় যাবে? সবারই তো বাসা টাসা ভেঙে দেয়। হ্যাঁ, গিয়ে আর এক জায়গায় উঁচু জায়গা দেয়া বাসা করে। তো আমার এখানে উঁচু পেয়েছে, তাই এসে বসে ওরা, যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা পাবো, এখানে গেলে তো বাবার এখানে গেলে তো বাবা তো আর মারবে না, এই জন্য ওরা এইখানে এসে উঠেছে। কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে, কেউ দিয়ে পিটাবে, তাই জন্য ওরা ওইখানে যায়নি। আপনার কোনো ক্ষয়ক্ষতি করে না তারা? না, ওরা আমার মতন, আমি জানি যে ওরা তো আমারই সন্তান, ওরা কোনো কিছু করবে না, ওদের মতন ওরা থাকবে, ঠিক চলে যাবে আবার। হ্যাঁ, ঠিক চলে যায়, পুরো বিশ্বাস। প্রতিদিনই কি আপনি আগে যেভাবে প্রতিদিন হরিনাম করতে যেতেন, এখনো কি সেইভাবেই প্রতিদিন যান? মাঝে মাঝে 2-1 দিন যাই। হ্যাঁ, হয়তো 2-4 দিন এদিক ওদিক গেলাম, একদিন গেলাম, এই যে এইখানে গেলাম, বাজারে বুজারে গেলাম, একটু সবজি সবার কাছে একটু চাই নিয়ে আসলাম, এইরকম আর কি। একদিন গেলে রোজ যাই না, রোজ যেতেন না? রোজ যাই না, ওই 2-1 দিন গেলাম, হয়তো রবিবারে একদিন বেরোলাম, তারপর দোকানে গেলাম, বা হয়তো আবার এই সেতে মঙ্গলবারে বুধবারের দিনকে এই পাঁচিমাপুরের দিকে একটু গেলাম একদিন, এইরকম আর কি। দ্বাদশী হলো, দ্বাদশীতে অনেকে দিয়ে যায়, আবার অনেকে যাই, একটু নাম দিয়ে আসি, এইরকম আর কি। এই যে এখন জল বেড়েছে বা আপনার যাতায়াতে অসুবিধা হচ্ছে বা কিছু, সেখানে আমার কোনো অসুবিধাই নেই, যাতায়াতে কোনো ব্যাপার নেই। আমার একটু যদি অসুবিধা হয়, একটুখানি গেলাম, একটু এখান থেকে একটু কিনে, এই যে অনেকের নৌকা থাকে, বাবা একটু পার করে দে না, গেলাম। আবার হয়তো আসার সময় হয়তো দেখলাম বাবা একটুখানি, ওরা যদি থাকে তবে নিশ্চয়ই পার করে দেবে, না থাকলে পরে ওই মাথায় করে এই যে ভেলা আছে, এই ভেলার উপরে দিয়ে ভাসিয়ে নিয়ে চলে আসলাম। শ্যামল সাধু মাচান বাবা বলে, নবদ্বীপ, রানীচড়া, চাকিপাড়া, কদমতলার ঘাট।